কেমন হবে যদি আর টাকা খরচ করে স্টিকার কিনতে না হয়, ঘরে বসে খুব সহজে স্টিকার বানানো যায়। তাহলে তো অনেক ভালোই হবে, তাই না? আমাদের টাকাগুলাও বেঁচে যাবে। তো চলো স্টিকারের রেসিপি শুরু করা যাক। তো স্টিকার বানানোর জন্য আমি প্রথমে একটা পেপার নিয়ে নিলাম। এখন তো স্টিকার রাখতে হবে, তাই আমি পিন্টারেস্টে গিয়ে এখানে স্টিকার লিখে সার্চ করব। তাহলে এখানে অনেক ধরনের স্টিকার ইমেজ চলে আসবে, তোমরা তো দেখতেই পারছো। এখানে দেখো অনেক ধরনের স্টিকার ইমেজ দেওয়া আছে। এখন আমি আমার পছন্দ মতো এখান থেকে কিছু স্টিকার দেখে এঁকে নেব। তোমরাও চাইলে এভাবে তোমাদের পছন্দ মতো স্টিকার দেখে দেখে এঁকে নিতে পারো। আমি স্টিকার বানানোর একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, ওইখানে আমি স্টিকারগুলো এভাবে আগে এঁকে নিয়েছিলাম। তো এইখানে আমি এভাবে অনেকগুলো স্টিকার এঁকে নিয়েছি। লাইটের কারণে কিছু কিছু বোঝা যাচ্ছে না। এখন সবগুলোকে জেল পেন দিয়ে বর্ডার করে নেব। আমার ইউটিউব চ্যানেলে স্টিকার বানানোর একটা শর্ট ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে দেখেও বানাতে পারবে। স্টিকারের লং ভিডিও বানানোর কারণ হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে একটা লং ভিডিও বানাই, কিন্তু আমি কি বানাবো সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে স্টিকারই বানাই। দেখো আমার রং রাখার নতুন পদ্ধতি, টুইং। আর স্টিকারগুলো রং করার জন্য আমি নিয়েছি রং পেন্সিল। রং পেন্সিল তো তোমাদের সবার কাছেই থাকবে। দেখো লাইটের কারণে তরমুজগুলোকে কিরকম দেখা যায়, একবার একটা ভালো দেখা যায়, আরেকবার আরেকটা ভালো দেখা যায়। যাই হোক, এভাবে আমি সবগুলো স্টিকার কালার করে নিচ্ছি। কালার করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে কেটে নেব। এগুলার উপর এখন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে, কারণ এগুলাকে আমি উল্টাপাল্টা কেটে আলাদা করে নেব। মানে এগুলাকে এরকম আলাদা করে নিলে তারপরে একটা একটা কাটতে সুবিধা হয়। এখন আমি স্টিকারগুলোকে সাইড দিয়ে সুন্দর করে এভাবে কেটে নেব। স্টিকারের সাইডে একটু বাড়তি রেখে কাটলে দেখতে সুন্দর লাগে। এভাবে আমি সবগুলো স্টিকার কেটে নেব। এই সরো সরো, আমাদেরকে সাইড দাও, আমরা যাবো। এই দুইটা স্টিকার আমার একটু ভালো লাগেনি, তাই আমি আরো 4টা স্টিকার বানিয়েছি। এখন আমি আরেকটা পেপার নিয়েছি আর এটার উপর এভাবে কস টেপ লাগিয়ে দেব। এখানে একটু সুন্দর করে ট্যাপগুলো লাগাতে হবে। এখন আমি এই পেপারটাকে কেটে আলাদা করে নেব। এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই পেপারগুলো সাইড দিয়ে এভাবে কেটে নেব। এভাবে কেটে নিলে পরে স্টিকারগুলো লাগাতে অনেক সুবিধা হবে। এখন এই কাটা অংশগুলোর উপর স্টিকারগুলোকে বসাবো। সবগুলো স্টিকার এভাবে কাটা অংশের উপর বসাতে হবে। এখন এটার উপর আবার ট্যাপ লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোর উপরই ট্যাপ লাগিয়ে নেব। বানিয়ে ফেললাম। এখন এগুলোকে কেটে আলাদা করে নেব। এভাবে আলাদা করে নিলে তারপরে একটা একটা কাটতে অনেক বেশি সুবিধা হয়। এখন স্টিকারের সাইড দিয়ে এরকম ভাবে কেটে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবে স্টিকারের সাইড দিয়ে একটু বাড়তি করে কাটতে হবে। স্টিকার বানানোর এই অংশটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ স্টিকারের সাইড দিয়ে একটু বাড়তি করে না কাটলে পরে আর স্টিকারগুলো লাগানো যাবে না। তাই ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবে সাইড দিয়ে সুন্দর করে কেটে নেবে। এভাবে আমি সবগুলো স্টিকার কেটে নিয়েছি। এখন তোমাদেরকে লাগিয়ে দেখাই। দেখো স্টিকারের পেছনে কাটা অংশটা তাকায় কত সহজে খুলে নেওয়া গেল। এখন আমার মরা ধরা ক্যালকুলেটর স্টিকারটা লাগিয়ে নিই। আরেকটা স্টিকার তোমাদের খুলে দেখাই। এটা তো আমার হাতে খুব সুন্দর করে লেগে গেছে। আচ্ছা, তোমরা কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো নাকি আগেই চলে গেছো?